আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যেই দোয়ার মাধ্যমে আপনি আফিয়ত পাবেন, যেই দোয়ার মধ্যে আপনি নিরাপদ থাকবেন, যেই দোয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় আপনি আফিয়তের মধ্যে থাকবেন, যেই দোয়ার মাধ্যমে আপনি যত টেনশন আছে, যত দুঃখ কষ্ট আছে, সবগুলো থেকে আপনি রেহাই পাবেন, মুক্ত পাবেন। প্রিয় দর্শক, এমনই একটি এমন একটি দোয়া আজকে আপনাদের শিক্ষা দিব। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শিখে রাখার জন্য এবং দোয়াটি শিখে রাখার জন্য, নিজেকে আফিয়ত রাখার জন্য, দুনিয়ার মাঝে যত ধরনের বালা মুসিবত আছে সবগুলো থেকে নিজেকে আফিয়ত রাখার জন্য, দুনিয়ার মধ্যে যত পেরেশান আছে, রোগ বেমারিতে, সেগুলো থেকে আফিয়ত রাখার জন্য নিজেকে, এবং কবরকে নিজেকে আফিয়ত রাখার জন্য, কবরের আযাব থেকে নিজেকে আফিয়ত রাখার জন্য, হাশরের ময়দানের মধ্যে নিজেকে আফিয়ত রাখার জন্য, অর্থাৎ সব জায়গার মধ্যে নিজেকে আফিয়ত রাখার জন্য এই দোয়াটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। প্রিয় দর্শক, খুবই ছোট একটি দোয়া, যেই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে শিক্ষা দিয়েছিল। কি করেছিল? ওনার চাচাকে শিক্ষা দিয়েছিল। সেই দোয়াটি আজকে আপনাদের শিক্ষা দেব ইনশাল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে রাখুন। প্রিয় দর্শক, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও দামি দামি উপকারী কার্যকরী আমল শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আসুন এবার জেনে নিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানতে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি দোয়া শিক্ষা দিন যার দ্বারা আমি সব কিছুর মধ্যে আফিয়ত থাকতে পারবো, বালা মুসিবত দুঃখ কষ্ট সবগুলো থেকে মুক্ত থাকতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট একটি দোয়া শিক্ষা দিলেন। ছোট দোয়া যখন শিক্ষা দিল, দেওয়ার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো বড় দোয়া চেয়েছি, এটা তো ছোট। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার চাচা, আপনি তো আফিয়ত থাকতে চেয়েছেন, আপনি তো নিরাপদ থাকতে চেয়েছেন, আপনি তো বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য চেয়েছেন, আপনি যত পেরেশানি আছে সেগুলো মুক্ত হওয়ার জন্য চেয়েছেন, তাই না? আপনি এই দোয়াটা পড়েন ইনশাআল্লাহ, আপনি সকাল বিকাল এই দোয়াটা পড়েন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যত ধরনের বালা মুসিবত আছে, যত ধরনের কষ্ট আছে, দুনিয়ার সবগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে আফিয়ত রাখবেন, নিরাপদ রাখবেন। এবং সেটাই শেষ নয়, বরং পরকালেও আল্লাহ তাআলা আপনাকে আফিয়ত রাখবে। যত ধরনের বালা মুসিবত, কবরের সওয়াল জব এবং হাশরের ময়দানের মধ্যে, সব জায়গার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আফিয়ত রাখবেন ইনশাআল্লাহ। আর সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আফিয়ত চাচ্ছি, আমি আপনার কাছে নিরাপত্তা চাচ্ছি দুনিয়া এবং আখিরাতের মধ্যে। প্রিয় দর্শক, এই দোয়াটা যদি আপনি সকাল বিকাল যদি করতে পারেন, নিয়মিত যদি আপনি এটা পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সব কিছু থেকে আফিয়ত রাখবেন। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে এই ছোট দোয়াটি শিক্ষা দিয়েছেন, তাহলে অবশ্যই সেটা অনেক পাওয়ার, এটার অনেক ক্ষমতা। প্রিয় দর্শক, আমরা যদি নবীর কথার উপর বিশ্বাস রেখে এই আমলটি করি, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকেও যত ধরনের বালা মুসিবত দুঃখ দুর্দশা আছে দুনিয়াবির সব কিছু থেকে আমাদেরকে নিরাপদ দেবেন, নিরাপত্তা রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আফিয়ত দেবেন এবং পরকালের যত সমস্যা আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আফিয়ত রাখবেন ইনশাআল্লাহ। আমরা এই ভিডিওটি দেখার পরেই আমল করা শুরু করব, সকাল বিকাল করব, অথবা প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এই দোয়াটি করব। কে আমল করা শুরু করতেছেন অবশ্যই আমাকে জানাবেন, আপনার জন্য বিশেষভাবে ইনশাআল্লাহ দোয়া করব। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন এই ছোট্ট দোয়াটি আপনার মাধ্যমে অন্যরা জানতে পারে, অন্যরা উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।